नमस्कार बंधुरा माয়ের हेसेলে सबाइके स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब सबुज रंगेर पालং शाक दिए पाटिसापटा पिठे। এই পাটিসাপটা পিঠেতে আমি কোনো ফুড কালারের ব্যবহার করব না, শুধু পালং শাকের রস ব্যবহার করেই আমি কত সুন্দর পিঠেটা আজকে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমেই আমি পালং শাকগুলোকে 4-5 মিনিট একটু সেদ্ধ করে নেব। আমি এখানে 500 গ্রাম পালং শাক নিয়েছি। 4-5 মিনিট এইভাবে একটু আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে বাড়িয়েই গ্যাসটা আমি এইভাবে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি এবার বরফ এরকম ঠান্ডা জলের মধ্যে আমি চুবিয়ে দেব। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাত দিয়ে ভালো করে চিপে জলটাকে বার করে নিয়ে আমি মিক্সিতে একটা ভালো স্মুথ পেস্ট করে নেব অল্প অল্প জল দিয়ে। দেখুন পেস্টটা ঠিক এরকম স্মুথ হবে, যতটা স্মুথ করা যায়। তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে এরকমভাবে ছেঁকে নিয়ে সম্পূর্ণ রসটাকে আমি বার করে নেব। এই রসটাকে দিয়ে আমি যে পিঠের যে ব্যাটারটা বানাবো এই ব্যাটারটা আমি গুলবো। আপনাদের পিঠের পরিমাণ যতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু এখানে শাকটা ব্যবহার করতে হবে। এখানে জল বা দুধ ব্যবহার করব না, এই রসটা দিয়েই ব্যবহার করব। আমি এখানে ব্যাটারের জন্য নিয়ে নিলাম এখানে 1.5 কাপ মতন ময়দা, আর 1 কাপের থেকে একটু কম চালের গুঁড়ো। আমি এখানে কামিনী আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ সুজি, আর দিলাম 1/2 কাপ চিনি। এখানে আপনারা ব্যাটারটা গুড় দিয়েও গুলতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে দিলাম। মাপ যদি ঠিকঠাক মতন হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে যে আমরা যে তৈরি করি তখন অনেক সময় কি হয় লেগে যায় বা উঠতে চায় না, সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না। মাপটা ঠিকঠাক থাকতে হবে। এবার যে আমরা রসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে পুরো ব্যাটারটাকে গুলে নিলাম। অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার আমি এখানে গুলে নেব। দেখুন ব্যাটারের কিন্তু কোনো দলাভাব যেন না থাকে সেটা একটু খেয়াল করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। দেখুন ঠিক এরকম ধরনের ব্যাটারটা হবে, চামচের গায়ে এরকম ধরনের যেন একটু লেগে থাকে। আমি এবার 15 মিনিট রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিই। আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমার দুধটা আগে থেকেই জাল দেওয়া রয়েছে। আর দিয়ে দিলাম এখানে 2 বাটি নারকেল। দুধের সাথেও নারকেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখানে আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন, আমি এখানে চিনির ব্যবহার করলাম। চিনিটা কিন্তু বুঝে বুঝেই দিতে হবে। আমাদের ব্যাটারে চিনি আছে, পুরেও কিন্তু চিনি পড়লো, সেই বুঝেও কিন্তু দিতে হবে। আবার ব্যাটারে যদি খুব বেশি মিষ্টি দিয়ে দেন তাহলে কিন্তু এটার পাটিসাপটাটা পিঠেটা গড়ার সময় খুব সমস্যা হবে। আর এখানে দিয়ে দিলাম 200 গ্রাম ক্ষীর। ক্ষীরটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সুন্দর গন্ধর জন্য 2টো এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আমি পুরটাকে ভালো করে তৈরি করে নেব। পুরটা যেন খুব অনেক জাল না হয়ে যায়, তাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। একটু আঠালো ভাব রাখতে হবে, এরকমভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে। খুব সময় লাগবে না, মিনিমাম 10 মিনিটের মধ্যেই পুরটা তৈরি করা হয়ে যাবে। যখন পুরটা তৈরি করা হয়ে গেছে, আমার একটু আঠালো ভাব আছে, আমি এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, সুজিটাও ফুলে গেছে। দেখুন ব্যাটারের টেক্সচারটা আমি দেখাচ্ছি, ঠিক এরকম ধরনের ব্যাটার হবে। আপনাদের যদি মনে হয় যে একটু গাঢ় হয়ে গেছে তখন একটু জল দিয়ে দেবেন। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে একটা ছোট্ট হাতায় একটু ব্যাটার তুলে এখানে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু কড়াইটাকে নাড়িয়ে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এটা হাতার পেছন দিকটা দিয়েও করা যেতে পারে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে।
দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা জালিদার হয়ে যাচ্ছে। এরকম ওপরের টেক্সচারটা যখন শুকিয়ে যাবে অল্প অল্প, তখন এইভাবে পুরটাকে দিয়ে দিতে হবে। খুব বেশি পুর দিলেও কিন্তু আবার হবে না, মোটামুটি একটু দিতে হবে। খুব বেশি পুর দিলে আবার যখন পিঠেটা তুলবো তখন কিন্তু একটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওপরটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি এরকম পুরটা দিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তারপরে আমি দুটো মুখ এইভাবে চেপে চেপে আটকে দেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখলেন তো কত সুন্দর ফুড কালার ছাড়াই পালং শাক দিয়ে কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই, নমস্কার।